হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং। তো তোমাদের প্রত্যেককে স্বাগতম দাদার স্টাডি সেন্টার ক্লাসরুমে ক্লাস করার জন্য। তো আজকে যেটা তোমাদের আলোচনার বিষয় হলো, সাধারণত এটা দশম শ্রেণীর জন্য এই ক্লাসটি। এছাড়া অন্যান্যরাও দেখতে পারো, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, শুধু যে দশম শ্রেণীর জন্য তা নয়। দশম শ্রেণীর কোষে দেখি 25, অর্থাৎ তোমাদের যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে বইটি নির্বাচন করা হয়েছে তার 326 নম্বর পাতার অঙ্ক। আজকে ত্রিকোণমিতির পার্ট 2 ক্লাস, অর্থাৎ অধ্যায় 25-এর পার্ট 2 ক্লাস। তো এর আগের ক্লাসটি তোমরা যদি দেখে থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে আগের ক্লাসটি দেখে নিতে পারো। আর এই পার্ট 2 ক্লাসে আমি তোমাদের 7 নাম্বার কোশ্চেন থেকে সমাধানগুলি করাবো। তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখো। দেখো 7 নাম্বার প্রশ্নটি কি বলেছে না, যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চোরার উন্নতি কোণ 60 ডিগ্রি হয় এবং সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখা অবস্থিত ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরের অপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চোরার উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনিটির উচ্চতা হিসাব করে লিখি। তো অঙ্কটি খুবই সহজ। দেখো প্রথমে আঁকাটা দেখে নাও তোমরা। এটা ধরে নাও চিমনি। ক্লিয়ার? এটা যদি চিমনি হয়, এই যে এটা গড়া, তো এর সাপেক্ষে দেখো এইটা প্রথমে দেখো 60 ডিগ্রি করলাম, এরপর একটু সরে গেছে। কতটা সরেছে না, 24 মিটার। 24 মিটার সরার পর এটা এখান থেকে দেখছে 30 ডিগ্রি কোণে। ক্লিয়ার? এটা দেখছে 30 ডিগ্রি কোণে। তো এটা বন্ধুরা যদি 30 ডিগ্রি কোণে দেখে থাকে, আর এটা 24 মিটার সরে গেছে এখান থেকে, এবার প্রশ্ন যে চিমনিটা কতটা উচ্চ ছিল সেটাই আমাদেরকে বের করাতে হবে, কারণ বলে দিয়েছে যে চিমনির উচ্চতা হিসাব করি। তো খুবই সহজ একটা প্রশ্ন, তোমরা ভালো করে দেখে নাও সমাধানটা কিভাবে করছি। ABCD, ABCD, তাই তো। এটাকে কি ধরেছি, এক্স ধরেছি। দেখো চিত্রানুযায়ী AB চিমনি সমান এক্স মিটার। এটা তোমাদের 7 নাম্বার প্রশ্নের সমাধান করানো হচ্ছে। চিত্রানুযায়ী AB চিমনি সমান এক্স মিটার। ক্লিয়ার? এবং BC কে ওয়াই ধরছি, তাই তো, বা ধরি BC সমান ওয়াই মিটার। তাহলে এটা ওয়াই মিটার করে দিলাম। তাহলে আমার বিডিটা কি হবে, এখান থেকে এখান পর্যন্ত তো বিডি, বি আর সি এর মাঝে ওয়াই আছে, আর সি থেকে ডি পর্যন্ত 24 আছে। তাহলে বিডি বলতে কত বোঝাবে, ওয়াই প্লাস 24, তাই তো। এবং বিডি সমান ওয়াই প্লাস 24। এটা খুবই সহজ এইটা।
দেখো ভালো করে তোমরা, ত্রিভুজ এ বি এর সাপেক্ষে এটা কত, এটা এমনি বিটা তো সবসময়ের জন্য 90 ডিগ্রি হবে, তাই তো? ত্রিভুজ এ বি সি এর সাপেক্ষে ত্রিভুজ এ বি সি এর সাপেক্ষে এটা কত, tan 60 ডিগ্রি ধরবো, কারণ লম্ব বাই ভূমি, এটা বের করলে হয়ে যাবে। tan 60 ডিগ্রি সমান লম্ব বলতে কি এ বি, আর ভূমি বলতে বিসি। tan এর মান কত, √3। tan বলতে √3কে বোঝায়, তো সেই জন্য আমি এখানটায় √3 লিখলাম। এ এক্স ধরছি আর বিসিকে ওয়াই ধরছি, এটা বা হলো। অতএব দেখো এইটার সাথে যদি এটা কোণাকুণি গুণ হয় তাহলে এক্স সমান কি ওয়াই √3, এটা পড়ে থাকে তো, এক্স সমান ওয়াই √3 হয়, তো সেটা করে দিলাম। তাহলে এটা আমাদের 1 নাম্বার সমাধান। আমি এটা করে দিচ্ছি। এই ত্রিভুজটার সাপেক্ষে এটা 1 নাম্বার সমাধান হয়ে গেছে। এরপরে ভালো করে তোমরা দেখো, আমরা এবার পুরো ত্রিভুজটাকে ধরবো। তাহলে ত্রিভুজ এ বি ডি এর সাপেক্ষে দেখো, তাহলে এটা tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি সমান, তাহলে এ বি বাই বিডি, বিডি করবো তো tan 30 ডিগ্রির মান কত 1/√3, তাই তো? বা 1/√3 সমান এবি তো এক্স, আর বিডি কত, বিডি হচ্ছে ওয়াই প্লাস 24, এটাই তো। আমি এখান থেকে এক্সের তাহলে বা করলাম, বা করার পর দেখো এটার সঙ্গে এটা কি গুণ, তাহলে এক্স √3 সমান ওয়াই প্লাস 24। অতএব এক্স সমান ওয়াই প্লাস 24√3। তাহলে এখানেও এক্সের মান, এখানেও এক্সের মান, এটা আমি 2 নাম্বার সমীকরণ করে দিচ্ছি। এরপরে ভালো করে তোমরা দেখো, 1 নং ও 2 নং সমীকরণ থেকে এক্স এর মান তুলনা করে পাই আমরা লিখে দেবো, কারণ এখানেও এক্স পাচ্ছি, এখানেও এক্স পাচ্ছি। অতএব 1 নং ও 2 নং সমীকরণ থেকে এক্স এর মান তুলনা করে পাই, এখানটায় লিখে দিই। ভালো করে দেখো, এটা কি আছে, ওয়াই √3 সমান ওয়াই প্লাস 24√3, ক্লিয়ার? তাহলে এটার সাথে এটা কি কোণাকুণি গুণ হয়ে যাবে, তো এটার সাথে এটা কি কোণাকুণি গুণ হয়ে গেলে 3y হয়ে যাবে। 3y সমান ওয়াই প্লাস 24, এই ওয়াইটাকে যদি আমি এই দিকে নিয়ে চলে আসি তাহলে 3y মাইনাস ওয়াই সমান 24 হবে, হবে না? সেই জন্য এটা আমি একবারে এখানটাতে সমান দিয়ে দিচ্ছি, মাইনাস ওয়াই সমান 24। 3y থেকে যদি ওয়াই বাদ দিই তাহলে কি হয়ে যাবে, 2y, তাই তো? 2y সমান 24, তাহলে এটার সাথে এটা কেটে দিলে কত, 12, তাহলে ওয়াই সমান কত হয়ে যাবে, 12।
এটুকু আগে করো। তাহলে ওয়াইয়ের মান আমরা কি পেলাম? 12 তো। তাহলে আমার আর নিচে জায়গা নেই, সেই জন্য আমি এখানটা একবারে ওয়াই সমান 12 করে দিচ্ছি। ব্যাপারটা তো বোঝা গেছে, ওয়াই সমান 12 করে দিচ্ছি। এরপর আমি এখানটায় করবো যেটা, আচ্ছা, 1 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কোনটা? এখানে 1 নং সমীকরণ বলতে এইটা, এক্স সমান ওয়াই এক্স সমান ওয়াই √3। এটা তো আমার 1 নং সমীকরণ। তাহলে এক্স সমান ওয়াই বলতে কত পেয়েছি? 12 তো, 12। সেই জন্য এখানে আমি 12 করলাম। আর √3 মান বইয়েতে বলে দিয়েছে 1.732। তো √3 মান আমার বইয়েতে প্রশ্নেতে বলে দিয়েছে 1.732। এটাই তো নাকি? দেখে নিই একবার। 1.732, এটা এবার গুণ করো তোমরা। গুণ করে যেটা হবে সেটাই উত্তর। গুণ করে দেখো, 1.732কে আমি 12 দিয়ে গুণ করছি। 2 দুগুণে 4, 2 3 6, 2 7 14, 4, 1 1 2 1 2 3, 1 2 2, 1 3 3, 1 7 7, 1 1 1, 4 8 7 0 2, একটা দুটো তিনটে, তিনটের পর দশমিক আছে, একটা দুটো তিনটের পর, তাহলে দশমিক দিতে হবে। তাহলে 20.784, 20.784। বোঝার কি কিছু অসুবিধা আছে? নিশ্চয় নেই। তাহলে ভালো করে তোমরা দেখে নাও। এটা তাহলে এক্স এর মান পেলাম তো, এক্স সমান 20.784। তাহলে এটাই তো এক্স। এক্সের তাহলে এটা তো আমি এক্স ধরেছিলাম, তাহলে এর মানটা বলতে এখান থেকে এখানের মধ্যে এটা কত? 20.784 মিটার। তাহলে এটাই আমার চিমনির উচ্চতা। আমাকে প্রশ্নতে বলেছিল যে চিমনির উচ্চতা কত। তাহলে চিমনির উচ্চতা হিসাব করি। অতএব চিমনির উচ্চতা সমান, অতএব চিমনির উচ্চতা হলো 20.784 মিটার। সহজ তো অঙ্কটা? সহজ নয়? কারণ সেখানে কাটাকুটিটা একটু ঠিকঠাক ছিল নি মনে হচ্ছিল, ওই জন্য এটা করিয়েছি। কারণ এখানে তো ওয়াই এর মানটা পেয়ে গেছি, 1 নং সমীকরণের মানটা বসিয়ে এক্স সমান ওয়াই, খালি √3 মানটা বসিয়ে দিয়েছি ওয়াই এর মান বসিয়ে। এরপর 8-এর অঙ্কটা করাবো, এটা তাড়াতাড়ি করে নাও। 8 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, যে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছাড় দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। খুঁটিটির উচ্চতা নির্ণয় করি। সেম ছবি, খালি এটা আগে 24 মিটার এইদিকে সরে গিয়েছিল, এটা যখন সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি হয়ে গেছে, ছায়াটা 3 মিটার এই দিকে সরে আসবে, ছোট হয়ে যাবে ছায়াটা। ছায়াটা 3 মিটার কমে গেছে মানে ছোট হয়ে গেছে। তাড়াতাড়ি করো এটা।
হয়েছে? দেখো, বলেছে যে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। ধরো এটা একটা খুঁটি ছিল, ক্লিয়ার? তো এটা 45 ডিগ্রি কোণে ছিল সূর্যের ছায়াটা। তো সূর্যের ছায়াটা যখন 45 ডিগ্রি থেকে কমে কত হয়ে যায়, 60 ডিগ্রি হয়ে যায়, মানে এখানে হয়ে যায়, তখন এখানে ছায়াটা না 3 মিটার কমে গেছে। 3 মিটার কমে গেছে মানে এখানে ছিল, এটা এখানে এখানে সরে এসছে। এটা কত মিটার? 3 মিটার, ক্লিয়ার? এখানে সরে এখানে চলে এসছে। এটা কত মিটার? 3 মিটার। সেটাই বলেছে প্রশ্নতে, 3 মিটার করো। তাহলে এটাকে আমি এ, এটা বি, এটা সি, এটাকে ডি ধরলাম। এবার করো তোমরা নিজেরা, খুব সহজ একটা অঙ্ক। দেখো ভালো করে, চিত্র থেকে পাই এ বি খুঁটি যার উচ্চতা এক্স মিটার, এটাকে আমরা এক্স ধরে নেবো, জানি না এটা এক্স ধরে নেবো। এটা হচ্ছে তোমাদের 8 নাম্বার প্রশ্ন, 8 নাম্বার প্রশ্নের সমাধান করাচ্ছি। দেখো, চিত্র হইতে এ বি খুঁটি যার উচ্চতা এক্স মিটার, কত মিটার? এক্স মিটার। যাহার উচ্চতা সমান এক্স মিটার, ক্লিয়ার? এরপরে দেখো, ত্রিভুজ এ বি হইতে, দেখো ত্রিভুজ এ বি সি হইতে আর কি, বা ত্রিভুজ এ বি সি এর সাপেক্ষে, দেখো tan 60 ডিগ্রি সমান এ বি বাই বিসি, তাই তো? tan 60 ডিগ্রির মান কত? 1/√3। tan 60 ডিগ্রির মান √3, আচ্ছা হ্যাঁ √3, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। আচ্ছা এ বি, এখানে এক্স বিসি জানিনি, সেই জন্য বিসিটা আমাকে বের করাতে হবে। তাহলে এটার সাথে এটা কি কোনাকুনি গুণ হলে এক্সের সঙ্গে 1 গুণ হবে মানে এক্স, তাই তো? অতএব এক্স সমান বিসি √3।
এই যে বিসি আর এই √3 গুণ হচ্ছে, সেই জন্য বিসি গুণিতক √3ও করতে পারো বা বিসি √3ও রেখে দিতে পারো। করো এটা। বা এটা জিনিসটা ঘুরিয়ে দাও তোমরা, বা √3 গুণিতক বিসি বা √3 বিসি যা ইচ্ছে করতে পারো সমান এক্স। এটা করা যায় কি? বা কারণ আমাকে বিসিটা বের করাতে হবে, বিসিটা এটা বিসি সমান এক্স বাই এই √3টা কত, এখানটায় নিচে চলে আসবে তো, সমান এটা 1 নাম্বার সমীকরণ করে দাও। তাহলে বিসি আমরা কি পেলাম? এক্স √3 পেলাম। করো। হয়েছে? এটা মুছে দিচ্ছি। তাহলে আমি বিসি ওটা পেয়েছি, এটা 1 নাম্বার, এটা আমাদের 1 নাম্বার সমীকরণ। তাহলে আমি এখানটা লিখে রাখছি ছোট করে নিজের বোঝার জন্য, বিসি সমান এক্স বাই √3, এটা আমাদের 1 নাম্বার সমীকরণ। এরপর মুছে দিচ্ছি। এরপর কি না, ত্রিভুজ এ বি ডি এর সাপেক্ষে, ত্রিভুজ এ বি ডি এর সাপেক্ষে দেখে নাও ভালো করে, tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি সমান, তাহলে tan 45 ডিগ্রি সমান কি করবো আমরা? দেখো, tan মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কি এখানে এ বি আর ভূমি কি বিডি। তাহলে এ বি বাই বিডি, বিডি তো কি এখানে ভূমি, আর এবি কি লম্ব। tan 45 ডিগ্রির মান কত বলো? 1। সেই জন্য 1 সমান এবি বলতে এক্স আর বিডি বলতে দেখো ভালো করে তোমরা দেখে নাও। আচ্ছা, এটা এখন তো আমি 1 নাম্বার সমীকরণে পেয়েছি, এটা এখন নাও বসাতে পারি। আমি এটা তো লিখতে পারি বিডি সমান বিসি প্লাস 3 করতে পারি তো, এখান থেকে এইটা প্লাস এখান থেকে এইটা, সেই জন্য আমি বিসি প্লাস 3 করে দেবো, বিসি প্লাস 3। বা করলাম, বা করার পরে দেখো এইটার সাথে এটা কি কোনাকুনি গুণ, তাহলে এক্স সমান ভালো করে দেখে না বিসি প্লাস 3, বা বিসি এটা এইদিকে নিয়ে চলে আসতে পারি, ওখানে বিসির মান পেয়েছি, তাহলে আমি বিসিটাই নিয়ে চলে আসবো, বিসি প্লাস 3 সমান এক্স, বা কারণ এখানে তো বিসির মান পেয়েছি সেই জন্য বিসিটা আগে রাখলাম, বিসি সমান এক্স, এই 3টাই দিয়ে গেলে কি -3 হয়ে যাবে, -3। আচ্ছা, এক্স -3, এটাই রাখো। তাহলে এটা আমার বিসি সমান এক্স -3, এটা আমার 2 নাম্বার সমীকরণ। এটা কত নাম্বার সমীকরণ দিলাম? 2 নাম্বার। এটা করে নাও, এটা মুছতে হবে, না হলে হবে না আর কি, ওই জন্য মুছে দেবো, তাড়াতাড়ি করে নাও। হয়েছে? এরপরে ভালো করে দেখো, এক নং ও 2 নং সমীকরণ হইতে পায়, এটা তো 1 নং, অতএব 1 নং ও 2 নং সমীকরণ হইতে পাই। দেখো, তাহলে 1 নাম্বার সমীকরণে কি পেয়েছি? এক্স বাই √3, আর 2 নম্বর সমীকরণে এক্স -3, এটা পেয়েছি তো।
সেই জন্য আমি করলাম 1 নং ও 2 নং সমীকরণ হইতে পাই। আচ্ছা, এর নিচে কিছু নেই মানে আমি 1 দিতে পারি, তো কিছু নিচে নেই মানে আমি 1 দিতে পারি। তাহলে এটার সঙ্গে এটা কোনাগুনি গুণ হলে কী হবে, এক্স হয়ে গেল। আর এটার সাথে এটা কোনাগুনি গুণ হলে কী হবে বলো, √3x - 3√2, তাই তো। এক্স √3 মানে এক্সের সঙ্গে √3 গুণ হলে এক্স √3, এই মাইনাসটা এখানটায় ধরলাম, 3 এই √3, 3√3 করো এটা। হয়েছে, বা দিলাম, বা দেওয়ার পরে দেখো এক্স, এইটা যদি আমি এই দিকে আনি তাহলে কি -x√3 হয়ে যাবে সমান -3√3, কারণ এক্সগুলোকে তো আমাকে একদিকে আনতে হবে, তাই তো। তাহলে এটা করে দিলাম। বা এখানটায় ভালো করে দেখো, এক্স যদি কমন নিই, তাহলে এটা কি 1 - √3 হয়ে গেল সমান -3√3। বা দেখো এক্স সমান কি করব, -3√3 আর 1 - √3 করো এটা। হয়েছে। এরপরে দেখো এটা আমি এখানটায় করছি, ভালো করে দেখানো। তো এক্স সমান দেখো -3 গুণিতক, দেখো √3 মান কত বইয়েতে আমার বলে দিয়েছে, প্রশ্নতে ভালো করেই √3 মান 1.732, সেই জন্য এটা 1.732 দিয়ে আমি গুণ করব। এরপরে এখানে 1 আছে, 1 - √3 মান কত 1.732, বা এক্স সমান দেখো ভালো করে 1 থেকে যদি 1.732 বাদ দাও তাহলে কি 0.732 তো পড়ে থাকে, মাইনাস মাইনাস এই 0.7, এই ওয়ানটা বাদ হয়ে গেল, তাহলে কি -0.732 তো পড়ে থাকবে। আর এখানটাও দেখো মাইনাস, এইটার সাথে এটা গুণ করো, 1.732কে 3 দিয়ে গুণ করো, দেখো 3 দুগুণে 6, 3 3 9, 3 7 21, 1 আয় থেকে 2, 3 1 3, 5, তাহলে 1 2 3, তাহলে এটা কি হয়ে গেল -5.196, তাহলে এই মাইনাস আমার কেটে যাবে, তাই তো। এই দশমিক উঠে গেল। এরপর এটা ভাগ করলো, একটু ভাগ করো তোমরা। অতএব এক্স সমান এটা ভাগ করো, কত হয় বলো। 7.098, প্রায় লিখে দিতে হবে, 7.098 মিটার গুণ করলে এটা হবে, ভাগ করতে হবে আর কি। 732 দিয়ে 5196, এটা ভাগ করো, ভাগ করলে দেখবে এটা পাবে। এটাই হচ্ছে তোমাদের উত্তর। তোমরা প্রত্যেকে তাড়াতাড়ি অঙ্কটা করে নাও। এরপর 9 প্রশ্নটা সমাধান করো। 9 নম্বর প্রশ্নটা সমাধান করো। বলে দিয়েছে যে দেখো 9√3 মিটার উঁচু 3তলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। চিমনিটির উচ্চতা হিসাব করি। মুছে দিচ্ছে এটা।
এটা তোমাদের 9 নাম্বার প্রশ্ন। দেখো, ধরো এটা বাড়ির 3তলা ছাদ, ঠিক আছে। তো এখান থেকে দেখছে, ঠিক আছে, এটা বলে দিয়েছে এখানে 9√3 মিটার উঁচু, 9√3 মিটার এটা উঁচু, এটা 3তলা ছাদ। তো এখানে একটা চিমনি আছে, এখানে একটা চিমনি আছে। তো এই বাড়ির 3তলা ছাদ থেকে, বাড়ির 3তলা ছাদ থেকে মানে এই গোড়া যেখানে থাকবে, গোড়াটা তো সেখানে থাকবে। তো এখান থেকে এই চিমনির দূরত্ব কত মিটার এখানে বলে দিয়েছে, 30 মিটার দূরত্ব। তাহলে এটা এখান থেকে যদি এখানে এটা 30 মিটার দূরত্ব, নিশ্চয়ই এখান থেকে না এটাও 30 মিটার দূরত্বই হবে, তাই তো? 30 মিটার দূরত্বই তো হবে। এইটা যদি 9√3 মিটার হয় তাহলে এটাও কি 9√3 মিটারই হবে, এই পর্যন্ত 3তলা ছাদের হাইট পর্যন্ত সাপেক্ষে। এবার এখান থেকে এইটাকে দেখছি, এখান থেকে এইটাকে দেখছে, এটা কত ডিগ্রি কোণে দেখছে না, 30 ডিগ্রি কোণে দেখছে। ক্লিয়ার? তাহলে বলেছে যে চিমনিটার উচ্চতা কত, আমরা এইটা পেয়ে গেছি, জাস্ট এইটা আমরা বের করাবো, তাহলেই এটার সঙ্গে এটা যোগ করে দেবো, হয়ে যাবে। কারণ এটা 3তলা ছাদের যদি হাইট এইটা হয়, 3তলা ছাদের সাপেক্ষে এর হাইটটা মেপে নিয়েছি, সেটা এটাই হয়েছে, শুধুমাত্র আমাদেরকে এটা বের করাতে হবে, তাহলেই হয়ে যাবে। ABCD, ABCD, এটা ই করে দেবো। দেখো ওটা তোমরা প্রত্যেকে ভালো করে দেখো। চিত্র হইতে ত্রিভুজ ADE এর সাপেক্ষে, চিত্র হইতে কালো পেনটা কোথায় গেল, এখানে আছে। চিত্র হইতে ত্রিভুজ ADE এর সাপেক্ষে, ভালো করে দেখো, আমরা এখানে কিসের সূত্র অ্যাপ্লাই করব, টেনেরই সূত্র, লম্ব বাই ভূমি। কারণ কি, আমি এখানে ভূমিটা তো পেয়ে গেছি, খালি লম্বটা আমাকে বের করাতে হবে, লম্বটা বের করে নিলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে আমি কি করব, tan 30 ডিগ্রি সমান, দেখো ভালো করে, tan 30 ডিগ্রি সমান, ওখানে লম্ব বলতে দেখো DE, সেই জন্য আমি D আর E করলাম। ক্লিয়ার? ভূমি কত, AE, তাহলে ভূমি হচ্ছে AE। tan 30 ডিগ্রির মান কত, 1/√3 বা 1/√3 সমান, আচ্ছা DE তো আমরা জানিনি, সেই জন্য DE রেখে দিলাম, এই কত 30, বা এটার সাথে এটা কোনাকুনি গুণ, এটার সাথে DE গুণিতক √3 সমান 30, বা DE সমান 30√3। তো এখানে আর একটা যদি √3 দিই তাহলে এখানেও তো একটা √3 হয়ে যাবে, তাই তো? আর দুটো √3 মানে কি 3, সেই জন্য এটাকে আমি একবারে 3 করে দিচ্ছি, 3। তাহলে 3 10 30, অতএব DE সমান 10√3। তাহলে এটা হয়ে গেল 10√3, 10√3 মিটার, 19√3। তাহলে দেখো, অতএব চিমনির উচ্চতা, চিমনি বলতে দেখো এখান থেকে আমি তো এখানে পর্যন্ত পেয়ে গেছি, আর এখান থেকে এটা যোগ করে দিলে হয়ে যাবে, তাহলে চিমনির উচ্চতাটা, অতএব চিমনির উচ্চতা, অতএব চিমনির উচ্চতা
হলো 9√3 প্লাস 10√3 মিটার সমান 19√3 মিটার। করে নাও তাড়াতাড়ি। হয়েছে? দেখো 10 নম্বর প্রশ্নটা কি বলেছে ভালো করে লক্ষ্য করো, যে একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি যথাক্রমে 60 ও 30 হয় এবং কাছের জাহাজের মাস্তুলে যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতা হিসাব করে লিখি। দেখো এটা একটা লাইট হাউস ধরে নাও। আচ্ছা আঁকাটা আগে মুছে দিই, এটা বোর্ডটা ক্লিয়ার করে আগে। এটা একটা লাইট হাউস ধরে নাও। তো এটা যদি লাইট হাউস হয়, এখানে একটা জাহাজের এখান থেকে দেখলো আর এখান থেকে একটা জাহাজ আছে, এটা দেখলো। তো ভালো করে দেখে নাও। আচ্ছা এটাও টেনে দেওয়া যায়, ঠিক আছে, কারণ এখানে যেহেতু বলেছে যে অবনতি, ঠিক আছে, অবনতি কোণ যদি যথাক্রমে এত এত হয়, তাহলে এটা প্রথমটা দেখো 30 হলো, এটা 30 আর এটা কত 60, এটা পুরোটা 30, তাহলে আমার এটা হবে 60 হবে। এটা তো 60, এটা 60 আছে, ভুল করেছে এই জায়গাটাতে, এটা তো 60 হবে আর এটা 30 হবে। তাহলে এটা যদি 30 হয়, দেখো এইটা বলতে দেখো শুধু এইটাকে বোঝ, হুম হুম, তাহলে এটা আমার এটা 60 আর এটা 30, এই জায়গাটাতে করার কিছু প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, তাহলে দেখে নাও এই জায়গাটা ভালো করে, তোমরা 60 লিখে দেবো। এটা এরকম ভুল আছে জিনিসটা এখানে। দেখো এ বি সি ডি আমি করে দিচ্ছি, এ বি সি ডি। তো এ বি সি ডি, এটাকে আমি এক্স ধরে নেব। না না, ওটার মান দেওয়া নেই, ওটা উত্তর বেরোবে। আচ্ছা এখানে আমাকে বলে দিয়েছে যে জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে কাছের জাহাজ তো এটা ছিল, এর মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার হয়, এটা 150 মিটার বলে দিয়েছে। তাহলে বলেছে যে লাইট হাউসের উচ্চতাটা বের করাতে বলছে, মানে এটা আমাকে বের করাতে বলেছে। আর একটা প্রশ্ন দিয়েছে যে
তাহলে দূরের জাহাজ মাস্তুল লাইট হাউস থেকে কত দূরে ছিল, মানে এই জাহাজটা এখান থেকে এখান মধ্যে এটা কতটা দূরে ছিল, এটা প্রশ্ন। ঠিক আছে, কাছেরটা তো আমি 150 বলে দিয়েছে, কিন্তু এখান থেকে দূরের জাহাজটা আমাকে তো এখান থেকে এনে ধরতে হবে এটা কতটা ছিল আর এটা কতটা ছিল। হ্যাঁ, সিডি। আচ্ছা, সিডিটাকে ঠিক আছে, ওটা করলেও হবে। দেখে নাও ভালো করে। চিত্র হইতে মনে করি, এটা তোমাদের 10 নম্বর প্রশ্নের সমাধান, এটাই তোমাদের যে লাস্ট প্রশ্ন। চিত্র হইতে মনে করি এবি লাইট হাউস, এবি লাইট হাউস যার উচ্চতা x মিটার। হয়েছে। প্রথম ক্ষেত্রে ত্রিভুজ এ বি সি হইতে পাই, এ বি সি হইতে পাই, ভালো করে দেখে নাও। তাহলে এবিসি থেকে কি পাবো, ভূমি তো দিয়ে দিয়েছে, আমাকে লম্বটা বের করে নিতে হবে, তাই তো। tan 60 ডিগ্রি সমান, ভালো করে দেখে নাও, tan 60 ডিগ্রি সমান এবি বাই বিসি, বা tan 60 ডিগ্রি মান কত, √3 সমান এবি তো আমি এক্স ধরেছি, আর বিসি কত 150, কিছু নেই মানে 1, অতএব এক্স সমান 150 √3। তাহলে এটা এক্সের মান আমি কত পেলাম, 150 √3 পেয়ে গেলাম, মানে এইটাই লাইট হাউসের উচ্চতাটা, তাই তো। অতএব লাইট হাউসের উচ্চতা সমান এত মিটার। অতএব প্রথম প্রশ্নটার উত্তর আমরা পেয়ে গেছি, লাইট, এটা দ্বিতীয় নাম্বার ছিল। আচ্ছা, শেষের প্রশ্নটার উত্তর পেয়ে গেছি। লাইট হাউসটির উচ্চতা 150 √3 মিটার। করে নাও তাড়াতাড়ি। এবার মানে এটার উচ্চতা তো পেয়ে গেলাম, বইয়েতে আবার এটার উচ্চতা প্রথমবারই চেয়েছিল, এবারে এটার উচ্চতাটা আমরা পাবো, মানে উচ্চতা নয়, দূরত্বটা আর কি। হয়েছে এটা। লাইট হাউসের উচ্চতা পেয়ে গেছে, এবার বিডি দূরত্ব, মানে দূরের জাহাজটা মানে লাইট হাউস থেকে কতটা দূরে ছিল সেটা বের করাবো। হয়েছে। দেখো, দ্বিতীয় ক্ষেত্রে ত্রিভুজ এ বি ডি এর সাপেক্ষে, এ বি ডি এর সাপেক্ষে দেখে নাও ভালো করে, tan 30 ডিগ্রি সমান, লম্ব, মানে এ বি বাই বিডি, বিডি তো হবে, তাই তো। বা tan 30 ডিগ্রির মান কত বলো,
1/√3 সমান এবিতে আমি পেয়ে গেছি 150√3। আর বিডি দেখো ভালো করে, বিডি হচ্ছে তোমার বিসি মানে 150 প্লাস সিডি, বা তাহলে 150 প্লাস সিডি মানে এটার সঙ্গে এটা কোনাগুনি গুণ হচ্ছে, আর এটার সঙ্গে এটা কোনাগুনি গুণ হলে কী হবে 150 গুণিতক √3, আর এই √3 গুণ হলে তাহলে কি দুটো √3 মানে শুধু 3, তো সেই জন্য একটা 3 করে দিচ্ছি আমি, একটা 3। তাহলে এটা যদি একবারে গুণ করে নিই 150 3 450, সেই জন্য 450 আমি করছি, 450, বা সিডি সমান 450, এটা কি এদিকে আসলে কি মাইনাস হয়ে আসবে, তাহলে 150 হয়ে গেল মাইনাস, অতএব সিডি সমান 300, কারণ 450 থেকে যদি 150 বাদ দিই 150 হয়ে যায়, তাহলে এটা আমি পেয়ে যাচ্ছি 300, না সরি 450 থেকে যদি 150 বাদ দিই 300 হয়ে যায় আর কি, ভুল বলছি, লিখছি ঠিক। তাহলে দেখো 150 এর সঙ্গে কি 300 যোগ করব, তাহলে কত হয়ে যাবে 450 হয়ে যাবে, দুটো যদি যোগ করি। অতএব লাইট হাউস থেকে দ্বিতীয় জাহাজের মাস্তুলের দূরত্ব লাইট হাউস থেকে দ্বিতীয় জাহাজের মাস্তুলের দূরত্ব এখানে 150 প্লাস এখানে 300 মিটার সমান, আচ্ছা এখানটা করে দিয়েছি সমান 450 মিটার। এরপর বলে দিয়েছে যে লাইট হাউসের উচ্চতা, তোমাদেরকে আগেই তো বলে দিয়েছি লাইট হাউসের উচ্চতাটা এখানটায়, তো লিখে দিচ্ছি উত্তরটা, এবং লাইট হাউসের উচ্চতা এবং লাইট হাউসের উচ্চতা 150√3 মিটার। তো বন্ধুরা আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি, আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। তো ওকে, গুড বাই বন্ধুরা, আসছি তাহলে।